আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমরা যে বলছি যে অরিজিন দ্য অ্যাডমিশন হবে, তুমি ভর্তি হলেই তোমার চান্স নিশ্চিত কিভাবে। আজকে আমি দেখাবো যে তোমাদের রুটিনটা কিভাবে আমি তৈরি করছি এবং পিডিএফ গুলা আজকে সকল কিছু তোমাদেরকে দেখানো হবে। প্রথমে আমি দেখাবো যে ইংলিশের যে রুটিনটা আছে সেটা। এখানে তুমি যদি খেয়াল করো, দেখো যে ইংলিশে যে প্রথম ক্লাসটা থাকবে সেখানে কি পার্টস অফ স্পিচ থেকে শুরু করে নাউন, নাম্বার, জেন্ডার এমন ভাবেই শুরু হবে। মানে ইংলিশের বেসিক টু অ্যাডভান্স লেভেলে যেতে যা কিছু লাগে, মানে ভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমার যা কিছু দরকার সকল কিছুই কিন্তু তুমি এই কোর্সের ভিতরে পেয়ে যাবে। এখন দেখো যে ইংলিশে প্রথমে ইংলিশ ক্লাসটা ধরো হইলো, তারপরে কি ইংলিশ দ্বিতীয় ক্লাস হবে প্রোনাউনের উপরে, তারপরে অ্যাডজেক্টিভের উপরে, ঠিক আছে। এবং কি দেখো যে এখানে ইংলিশ প্রথম ক্লাসটার পরে দ্বিতীয় ক্লাসে যেই কিন্তু আবার কি ইংলিশ প্রথম ক্লাসের কি তুমি একটা এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছ। আবার দেখো দ্বিতীয় ক্লাসটা হওয়ার পরে আবার তৃতীয় ক্লাসে যে আবার কি তুমি দ্বিতীয় ক্লাসটার কি একটা করে এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছ। মানে যত তুমি ক্লাস করবে সকল ক্লাসের কি থাকবে, এক্সাম থাকবে। এবং দেখো যে তিনটা ক্লাস পর পরেই কিন্তু থাকবে একটা করে সলভ ক্লাস, ঠিক আছে। এবং সলভ ক্লাসের সাথেও থাকবে কি এক্সাম। মানে বুঝতেই পারছো, মানে প্রতিদিন এক্সাম থাকছে। আর তোমরা খুব ভালোভাবে জানো যে যত বেশি এক্সাম দেবে তত বেশি তোমাদের নিজেদেরকে তোমরা যাচাই করে নিতে পারবে। এখন এমন ভাবেই কিন্তু পুরো ইংলিশ গ্রামারটা শেষ করা হবে। তারপরে এর সাথেই দেখো যে শুধু কি ইংলিশ গ্রামার শেষ করলেই যথেষ্ট? অবশ্যই যথেষ্ট না। সাথে কি করতে হবে, আমাদের মুখস্থ পাঠটা পড়তে হবে। এখন দেখো এখানে যে আমাদের পিডিএফ দেওয়া আছে, পিডিএফ 1, পিডিএফ 2, পিডিএফ 3, পিডিএফ 4, এমন ভাবেই কি তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে, যার মাধ্যমে তোমাদেরকে সুন্দর রুটিন অনুযায়ী তোমরা বুঝতে পারবে যে না, আমাকে আজকে এতটুকু মুখস্থ করলেই যথেষ্ট, সেটা তোমাদেরকে দেওয়া হবে। তারপরে দেখো যে এখানে শুধু গ্রামার মুখস্থ আইটেম পড়লেই কি হবে? অবশ্যই হবে না। আমাদেরকে কি করতে হবে, আমাদের যে মেইন বুকটা আছে ইংলিশের সেখান থেকেও পড়তে হবে। সুতরাং তোমাদের রুটিনের ভিতরে দেখো সেইগুলাও আমরা কি অ্যাড করছি, যেমন ইউনিট 1 এর কোনটা তোমার সিলেবাসে আছে, ঠিক আছে, কোনটা নাই, একদম সুন্দরভাবে মানে সম্পূর্ণ ইংলিশটা তোমাদেরকে কিভাবে আমরা সুন্দরভাবে বোঝাতে পারি এবং কিভাবে তুমি সম্পূর্ণ ইংলিশটা শিখতে পারলে যে চান্স পাবে, সেটাই কি এখানে দেখানো আছে আর কি। আচ্ছা, ইংলিশের যদি তুমি রুটিনটা এমন ভাবে কিন্তু চলতে থাকবে। তারপরে দেখো তোমাদেরকে দেখাই যে আমাদের বাংলা যে রুটিনটা আছে, এখানে দেখো যে বাংলা রুটিনেও কিন্তু সেম ভাবে দেখো বাংলা 1 নম্বর ক্লাসে তোমার বাংলা প্রথম পত্র শুরু হবে, দেখছো। তারপরে প্রথম পত্রের এখান থেকে তারপরে দেখো যে মুখস্থ পাঠ আছে, ঠিক আছে, মুখস্থ পাঠের এই যে আমরা পিডিএফ দিয়ে দেব, ঠিক আছে। তারপরে দেখো বাংলা ব্যাকরণেও কিন্তু সুন্দরভাবে ভাগ করা আছে। তার মানে কোনো সুযোগ নাই যে তুমি কোনো একটা টপিক এখান থেকে মিস করবা। এবং সাথে আরেকটা সুবিধা আছে যে তুমি ক্লাসটা যদি কোনো কারণে মিস করে ফেলো বা ওই সময়টায় তোমার অন্য কোনো কাজ থাকে, পরে কিন্তু তুমি এটার রেকর্ডিংটাও পেয়ে যাবে। এমন ভাবেই কিন্তু বাংলা সম্পূর্ণ ক্লাস কি হবে, তোমাদেরকে করানো হবে ভাবে। তারপরে যদি তোমাদেরকে আমি যে জিকের যে রুটিনটা আছে ওইটা দেখাই, দেখো জিকের এখানে দেখো প্রাচীন বাংলার ইতিহাস থেকে উপমহাদেশ মুসলিম শাসন প্রতিষ্ঠা, বাংলার মুসলিম শাসন প্রতিষ্ঠা, এমন ভাবে কিন্তু জিকেও কিন্তু প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পড়ানো হবে। এবং প্রতিটা জিকে একটা ক্লাস থাকার পরে যে বাংলাও যেমন ইংলিশেও তেমন এবং জিকেতেও সেম ভাবে কি একটা করে কি হবে, একটা করে কিন্তু এক্সাম হবে, ঠিক আছে। প্রতিটা ক্লাস পর পরেই কিন্তু একটা করে এক্সাম হবে। তারপরে দেখো যে আমাদের যে এইগুলা সম্পূর্ণটাই কিন্তু শেষ করা হবে এবং সাথে কিন্তু অগণিত মডেল টেস্ট থাকবে, বুঝতে পারছো। তারপরে আমরা যে এই টপিকগুলা তোমাদেরকে পড়াবো, তোমাদের কিন্তু আমাদের কোর্সে ভর্তি হলে বই কেনারও দরকার নাই। আমি যদি তোমাদেরকে দেখাই, দেখো দেখো ইংলিশে দেখো প্রথমেই দেখো এখানে কিন্তু আমরা তোমাদেরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পিডিএফ দিয়ে দেব, ঠিক আছে। এবং পিডিএফ এর পরে কি থাকবে, পিডিএফ এর পরে দেখো এবং ঢাকা ভার্সিটির কোশ্চেন থাকবে এবং বিভিন্ন পরীক্ষায় আদার ভার্সিটির কোশ্চেন আছে এবং বিভিন্ন পরীক্ষায় এসে থাকা বিভিন্ন তোমাদেরকে প্র্যাকটিস দেওয়া হবে, যার কারণে মানে এই পিডিএফ গুলা পড়ে তুমি নিজেকে কি করতে পারবে, যাচাই করে নিতে পারবে। তারপরে এইটা তো ইংলিশের একটা জাস্ট একটা লেকচারের পিডিএফটা তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে দেখো
এখান থেকে বাংলার যদি পিডিএফ দেখাই, দেখো 4 নম্বর লেকচারে সন্ধি এবং পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, দেখো সন্ধির সম্পূর্ণ পিডিএফ কিন্তু এখানে সাজানো আছে, দেখে নিতে পারো। বুঝতে পারছো? এবং এই পিডিএফ গুলা তুমি পড়ার পরে কি হবে, পড়ার পরে কিন্তু নিজেকে যাচাই করে নিতে পারবে, ঠিক আছে? এই যে এখানে দেখো যে নিজেকে কি যত ইচ্ছা তত যাচাই করে, এখানে অনেক প্র্যাকটিস দেওয়া আছে আমাদের পিডিএফ এর ভিতরে। সুতরাং মানে তুমি ইচ্ছা করলে বই কিনতেও পারো, নাও কিনতে পারো, মানে আমাদের কোর্সে সম্পূর্ণ প্যাকেজটা তোমাদেরকে দেওয়া হবে। তারপরে এইটার পরে যদি আমি তোমাদেরকে জিকের যে পিডিএফটা তোমাদেরকে দেওয়া হবে সেইগুলো দেখাই। দেখো বাংলাদেশের নদ নদীর সম্পূর্ণ পিডিএফ কিন্তু সুন্দরভাবে গুছাই দেওয়া আছে, দেখো। তারপরে এই যে নদ নদীর এই টপিকের পরে দেখো যে আবার কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য বিভিন্ন পরীক্ষায় এসে থাকা কিন্তু টিক দেওয়া আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের অরিজিন দ্য অ্যাডমিশন হাবের প্রস্তুতি কেন সেরা। আজকের মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম।